হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 8-এর চ্যাপ্টার নম্বর 1 কোশ্চেন থেকে 1.2 এর 15 এবং 16 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে এই দুই দাগের অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব। ওকে স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 15 নম্বর দাগের অঙ্কের 1 নম্বর অঙ্কটা বলেছে টি এর কোন মানগুলোর জন্য x² - tx + 1/4 একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে তা নির্ণয় করি। ওকে, তাহলে 1 নম্বরটা কী রয়েছে, টি এর কোন মানগুলির জন্য x² - tx + 1/4 একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। ওকে, তাহলে ফার্স্ট আমি লিখে নিয়েছি, তাহলে এটা 15-র 1 নম্বর, 15-র 1 নম্বর অঙ্ক। ওকে, তাহলে দেওয়া রয়েছে x² - tx + 1/4। ওকে, তো বলা রয়েছে এটা দেওয়া রয়েছে এবং টি এর কোন মানের জন্য এটা একটা পূর্ণ বর্গ সংখ্যামালা হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, মানে টি এর মানটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে x² রয়েছে, তাহলে x² রয়েছে তো আমি x² রাখবো। ওকে, x², এখানে মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এখানে tx রয়েছে, কি রয়েছে tx, তাহলে x² আর এখানে tx রয়েছে। আমি যদি txকে মিল করতে চাই তাহলে সূত্রে এখানে 2 দেবো, তাহলে x² মাইনাস মাইনাস রয়েছে মাইনাস, সূত্রে যদি 2 দেই তাহলে 2 a বলতে x। ওকে, এবার b বলতে এখানে যদি tx যদি আমাকে আনতে হয় তাহলে এখানে কি 2টা এখানে ক্যান্সেল করতে হবে, তাহলে ফার্স্ট তাহলে 2টা ক্যান্সেল করবো, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে x পড়ে রয়েছে, তাহলে এখানে কি আছে t, তাহলে t/2, তাহলে কি আসলো t/2 আসলো। ওকে, তাহলে এবার এই 2 ক্যান্সেল, তাহলে এক্সটি পড়ে থাকলো, তো এখানে সূত্র x² - 2ab প্লাস কি b² t/2 তার স্কোয়ার। ওকে, তাহলে এখানে 1/4 রয়েছে 1/4। এবার ভালো করে লক্ষ্য করবে। ওকে, তাহলে এখানে এই 2 ক্যান্সেল, এক্সটি রয়েছে এক্সটি, 1/4 রয়েছে 1/4, তাহলে এখানে বাড়তি t/2² এটা একটা বাড়তি আসলো না, তাহলে যেহেতু এটা বাড়তি আসলো তাহলে এটাকে প্লাস একটা বাড়তি আসে, তাহলে এটা আমি কি বিয়োগ করব, তাহলে বিয়োগ যদি করি তাহলে এটা কি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মাইনাস t/2 তার স্কোয়ার। ওকে, দেখো এবার ঠিক রয়েছে। তো এবার এখান থেকে একটা সূত্র পড়ে না, এখান থেকে একটা সূত্র পড়ে, কি সূত্র পড়ে, এটাকে যদি a ধরি তাহলে a² - 2ab + b², কার সূত্র, a - b তো হোল স্কয়ারের সূত্র, তাহলে a বলতে এখানে x। ওকে, আর b বলতে এখানে t/2, তাহলে t/2 তার স্কয়ার। ওকে, বুঝলাম, প্লাস রয়েছে প্লাস, তাহলে 1/4 রয়েছে 1/4, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে t² বাই 2 এর স্কয়ার করলে কত 4। ওকে, তাহলে আমাকে এখানে বলছে টি এর কোন মানের জন্য এটা একটা পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। কি হবে, পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। তো ভালো করে লক্ষ্য করবে, তো এখানে তো পূর্ণ বর্গ সংখ্যামালা রয়েছে, তো এটা পূর্ণবর্গ সংখ্যামালা কখন হবে, যখন এটা থাকবে না, যদি এটা যদি না থাকে তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা, তাই না। তাহলে এই পার্টটাকে আমাকে কি, এই পার্টটা তাহলে 0 হতে হবে, তাহলে এই পার্টটা যদি 0 হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়, তাই না, বুঝলে কিনা, অবশ্যই। তাহলে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যামালা হবে কখন, যখন টি এর মানটা বার করতে বলছে। তাহলে আমার লাস্ট পজিশনে এটা আসছে, তাহলে আমি এটা যদি বাদ দিই তাহলে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যামালা হয়, তার মানে এর সম্পূর্ণ মানটা কি 0 হবে, তাহলে 0 যদি হয় তবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তাই না। দেখে লিখব, অতএব ইহাকে পূর্ণ বর্গ সংখ্যামালা হতে গেলে 1/4 মাইনাস t²/4 কে 0 হতে হবে, তাই না। এর মানটা যদি 0 আসে তবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়, তাছাড়া হয় না, তাই না। তাহলে অতএব তাহলে এটা সমান 0, তাহলে 1/4 মাইনাস t²/4 ইকুয়াল টু তাহলে কি 0, বা তা আমি যদি লসাগু করি তাহলে 4ই আসবে 4, তাহলে 1 মাইনাস t² ইকুয়াল টু 0। তাহলে এবার যদি কৌণিক গুণ করি তাহলে বা, তাহলে 1 মাইনাস t² ইকুয়াল টু 0। ওকে, বুঝতে পারলাম। এবার 1টা ইকুয়াল টু এদিকে রয়েছে, আমি ইকুয়াল টু এদিকে লিখি -1 হবে, তাহলে বা তাহলে t² ইকুয়াল টু -1। ওকে, তাহলে এখানে একটি মাইনাস রয়েছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি ক্যান্সেল হবে, তাহলে বা তাহলে t² ইকুয়াল টু 1 হবে। ওকে,
তাহলে এদিকে স্কোয়ার রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কি রুট হবে, তাহলে টি ইকুয়াল টু রুট 1। ওকে, তো আমি বলেছিলাম যখন আমি রুট চিহ্নটা দেবো তখন আমি কি প্লাস মাইনাস চিহ্নটা দিতে হবে। তাহলে এখানে কী চিহ্ন দেবো, প্লাস মাইনাস দেবো। তাহলে টি ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ না 1। ওকে, তাহলে একের বর্গমূল করলে কত, একই হয়, তাহলে ওই জন্য প্লাস মাইনাস 1। তাহলে টি এর মান কত বললো, প্লাস মাইনাস 1। তাহলে এখানে আমাকে জানতে চেয়েছে তাহলে টি এর কোন মান বা মানগুলোর জন্য এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে কোন মানের জন্য টি এর, প্লাস মাইনাস 1 জন্য, একবার প্লাস 1 আর একবার কি মাইনাস 1 জন্য এটা একটা কী হবে, পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ওকে, তাহলে লিখে দেবো টি এর মান প্লাস মাইনাস 1 হলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 পূর্ণবর্গ সংখ্যামালা হবে, পূর্ণবর্গ সংখ্যামালা হবে, সংখ্যামালা হবে। ওকে, এটা আনসার হবে, একদম ইজি অঙ্ক, জাস্ট 2-1বার দেখে নেবে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টসের পর যে নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর অঙ্কটা বলছে এ স্কোয়ার প্লাস 4 সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ওকে, তো কী বলছে, এ স্কোয়ার প্লাস 4 বলছে, তো 2 নম্বর অঙ্ক। ওকে, তো এখানে এ স্কোয়ার প্লাস 4 রয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ওকে, তাহলে এখানে এ রয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস এখানে 4 রয়েছে, তাহলে কত এর স্কোয়ার করলে 4 হবে, 2 এর স্কোয়ার করলে 4 হবে, তাহলে 2 এর তার স্কোয়ার। ওকে, তাহলে প্রথমেরটা এ যদি হয় তাহলে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার না, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা দুটো জানি না, তাহলে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে দুটো সূত্র, একটা এ প্লাস ভিতর হোল স্কোয়ার মাইনাস কি 2ab, আর একটা কী রয়েছে এ মাইনাস ভিতর হোল স্কোয়ার প্লাস কি 2ab, এই দুটো সূত্র, এটা কার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্র। ওকে, তো এটা যদি এ হয় তারপরটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি দুটো রয়েছে, তাহলে ফার্স্ট আমি প্রথমেরটা লিখবো, তা প্রথমেরটা যদি লিখি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি 2, এ বলতে এ, বি বলতে 2, তাই না, তাহলে এ প্লাস 2 তার স্কোয়ার মাইনাস 4a। ওকে, তাহলে এটার সঙ্গে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়। ওকে, তো এটার সঙ্গে আমি যদি +4a যোগ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয় না, -4a +4a ক্যান্সেল, তাহলে কি a + 2 তার স্কোয়ার থাকে, তাহলে এখানে কি আমি এটার সঙ্গে যে +4a যোগ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়। ওকে, অবশ্যই এটা বুঝতে পেলাম। এবার কি রয়েছে এখানে a স্কোয়ার প্লাস 4 রয়েছে, তাহলে এটাকে কি a স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার। ওকে, তো এখানে কিসের সূত্রটা অ্যাপ্লাই করেছি আমি, প্রথমে যে প্লাসটা রয়েছে এই সূত্রটা, তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি, তাহলে এটা তো দুটো সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র, তাই প্রথমটা এখানে অ্যাপ্লাই করেছি, এবার কি দ্বিতীয়টা এখানে অ্যাপ্লাই করবো, দেখবো কি আসে। তো দ্বিতীয়টা যদি অ্যাপ্লাই করি তাহলে এ মাইনাস 2 তার স্কোয়ার, তাহলে প্লাস, তাহলে 2ab এটা হবে, তাহলে এ মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 4a। ওকে, তাহলে এটার সঙ্গে কত যোগ করলে তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়, তাহলে -4 যদি যোগ করি তাহলে -4a +4a ক্যান্সেল, তাহলে কী পড়ে দিই এ মাইনাস 2 তার স্কোয়ার, তাহলে দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়। তাহলে এটার সঙ্গে তো কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা, তাহলে -4a, তাহলে আলটিমেট কী দেখা হলো, একবার যদি +4a যোগ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়, আর একবার কি -4a যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়, মানে এটার সঙ্গে তাহলে আমি কি +-4a যদি যোগ করি তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ওকে, তাহলে আমরা ডিরেক্টলি এখানে লিখে দেবো, তাহলে অতএব এ স্কোয়ার প্লাস 4a এর সাথে +-4a যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ওকে, পূর্ণবর্গ সংখ্যামালা হবে, এটি আনসার। ওকে, তো স্টুডেন্টস আসলে তো অবশ্যই বুঝতে পেরেছো, এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করবো সেটা। তো স্টুডেন্টস এরপর 3 নম্বর অঙ্কটা বলছে এ ও এবং বি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 × 11 হলে এ এবং বি এর মান কত সেটা লিখি। ওকে, তাহলে 3 নম্বর অঙ্ক, তাহলে এখানে কী বলা রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 × 11 দেওয়া রয়েছে। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 × 11। ওকে, এটা দেওয়া রয়েছে, তাহলে এ এবং বি এর মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এ স্কোয়ার রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে বি স্কোয়ার, তাহলে 9 আর 11 যদি গুণ করি তাহলে 9 × 11 99 হয়। ওকে, তাহলে
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি 99টিকে জোর করে 100 লিখবো, জোর করে কত লিখবো 100, তাহলে জোর করে যদি 100 লিখি তাহলে এখানে কি এক বেশি হয়ে যায়, তাহলে একটা মাইনাস করে দেবো। ওকে, তাহলে তাহলে এ স্কোয়ার রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 100 রয়েছে, তাহলে 10 এর স্কোয়ার করলে 100 হয়, 10 এর স্কোয়ার করলে 100 হয়, তাহলে এখানে 10 তার স্কোয়ার করবো মাইনাস, তাহলে 1 এর স্কোয়ার করলে 1ই হয়, তাহলে 1 তার স্কোয়ার। ওকে, তা ভালো করে লক্ষ্য করবে। তো এটা আর এটা যদি আমি তুলনা করি, এটা আর এটা যদি আমি তুলনা করি, তাহলে এখানে এ স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার মানে কি 10 তার স্কোয়ার, আর বি স্কোয়ার মানে কত 1। ওকে, তাহলে এর সামনে তো নেগেটিভ আসে, কিন্তু এটা তো হবে না। তো প্রথমে বলা রয়েছে এবং বি উভয় কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক বলছে, তাহলে ওকে, তাহলে এই বির মানটা নেগেটিভ আসবে না, তাহলে বির মানটা কি হবে পজিটিভে আসবে। তাহলে এটা আর এটা যদি তুলনা করি, তাহলে এ স্কোয়ার মানে কি 10 তার স্কোয়ার, বি স্কোয়ার মানে তো বি 1 তার স্কোয়ার। ওকে, তাহলে অতএব উভয়কে তুলনা করে পাই, তুলনা করে পাই। আমি যদি তুলনা করি তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কি 10 তার স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, তাহলে এ ইকুয়াল টু কি 10 হবে। ওকে, তাহলে বি স্কোয়ার মানে কিন্তু 1 তার স্কোয়ার। ওকে, তাহলে বি ইকুয়াল টু তাহলে 1, তাহলে এর মান 10 এবং বির মান কত 1। তো বলতে পারি এখানে তো মাইনাস আছে, তাহলে এটাকে মাইনাস হওয়ার কথা। এখানে বলা রয়েছে কি বলা রয়েছে, এ এবং বি উভয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে অতএব এ এবং বি এর মান কত বেরোবে, একটা 10 আর একটা 1। কেন বেরোলো, কারণ এখানে বলা রয়েছে এবং বি কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে অতএব এ এবং বি এর মান হলো 10,1। ওকে, তো একদম ইজি অঙ্ক। তো স্টুডেন্টস এরপর যেটা রয়েছে অঙ্ক সেটা করে নেবো। এরপর এখানে 4 নম্বর অঙ্কটা বলছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু 4xy অভেদটি কি সমীকরণ যুক্তি সহ লিখি। ওকে, তাহলে 4 নম্বর অঙ্ক। তাহলে 4 নম্বর অঙ্কটা কী রয়েছে, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু 4xy। ওকে, তাহলে এই অভেদটি কি সমীকরণ আমাকে যুক্তিসহ লিখতে বলেছে। ওকে, তাহলে এটা কি লেফট হ্যান্ড সাইড আর এটা কি রাইট হ্যান্ড সাইড, তাহলে ফার্স্ট আমি লেফট হ্যান্ড সাইডটা যেটা রয়েছে সেটা লিখবো। ওকে, তো লেফট হ্যান্ড সাইড, তাহলে কি রয়েছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। ওকে, তাহলে এখানে যদি এটাকে যদি এ ধরে তারপরটা বি, তাহলে এ প্লাস ভিতর হোল স্কোয়ার রয়েছে, আর এখানে কি এ মাইনাস ভিতর হোল স্কোয়ার রয়েছে, তাহলে এ প্লাস ভিতর হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এ বলতে এক্স তার স্কোয়ার প্লাস 2, এ বলতে এক্স, বি বলতে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই তার স্কোয়ার। ওকে, মাইনাস রয়েছে মাইনাস, এখানে কি তাহলে এক্স, তাহলে এক্স তার স্কোয়ার মাইনাস সূত্র 2, এ বলতে এক্স, বি বলতে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি তার স্কোয়ার। ওকে, এবার এক্স রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কি ওয়াই স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে মাইনাস দিয়ে এবার এটাকে গুণ করবো, তাহলে এখানে এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2xy রয়েছে 2xy প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে ওয়াই স্কোয়ার। এবার মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2xy এ মাইনাসে প্লাস এ মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল, এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখানে 2xy পড়তে এখানে কি 2xy, তাহলে কি হলো 4xy। ওকে, তাহলে এটা কোনটা আসলো, এই রাইট হ্যান্ড সাইডটা আসলো, তাই না। তো লেফট হ্যান্ড সাইডটা আর রাইট হ্যান্ড সাইডটা দুটাই কি সমান, দুটাই কি সমান, তাই না। মানে কি, তাহলে এক্স এবং ওয়াই এর যে কোনো মানের জন্য তাহলে এটা এর রাশিটা কি সিদ্ধ করে, এক্স এবং ওয়াই এর যে কোনো মানের জন্য এটা কী হবে সিদ্ধ হবে। তাহলে যেহেতু এক্স এবং ওয়াই এর যে কোনো মানের জন্য এটা একটা সিদ্ধ হবে, তাহলে এটা একটা কি অভেদ হবে। তাহলে যদি সমীকরণ হতো তাহলে এক্স এবং ওয়াই এর এটা একটা কি নির্দিষ্ট একটা মান থাকতো, যে কোনো কিছু স্পেসিফিক কিছু মান থাকতো। যেহেতু এক্স এবং ওয়াই এর যে কোনো মানের জন্য এটা একটা সিদ্ধ হয়, তো সেহেতু এটা একটা কী হবে সমীকরণ হবে না, অভেদ হবে। ওকে, তো অতএব বামপক্ষ এবং ডান পক্ষ উভয় সমান, অতএব এক্স এবং ওয়াই এর
যে কোনো মানের জন্য এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস তার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy রাশিমালাটি সিদ্ধ হবে অতএব এটি একটি অবেদ। ওকে, বুঝতে পারলাম অবশ্যই। বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় কি সমান, অতএব এক্স এবং ওয়াই এর যে কোনো মানের জন্য এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার হলো 4xy রাশিমালাটিকে সিদ্ধ করবে, অতএব এটি একটি কি হবে, অবেদ হবে। ওকে, তো স্টুডেন্ট আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার যে অঙ্কগুলো রয়েছে সেটা করে নেবো স্টুডেন্টস। এরপর 16 দাগের অঙ্কটার ক্ষেত্রে বলছে সমাধান করি। তো 1 নম্বর অঙ্কটা রয়েছে 6x = 72। ওকে, তো 16 1 নম্বর অঙ্কটা হচ্ছে 6x = 72। ওকে, তাহলে 6টা x এর সাথে গুণ রয়েছে, ইকুয়ালটা এদিকে আসলে কি ভাগ হবে, তাহলে তাহলে x = 72/6। তাহলে 6 দিয়ে যদি 72কে যে ভাগ করে যদি কাটাকাটি করি তাহলে 6কে 6 6 দুগুণে 12, তাহলে তাহলে x = 12। তাহলে x এর মান কত হলো 12। তাহলে অতএব নির্ণয় সমাধান। ওকে, তাহলে x = 12 এটা আনসার হবে। ওকে, তাহলে এখন 2 নম্বর অঙ্কটা দেখে নেব। 2 নম্বর অঙ্কটা বলছে 4x - 2x + 3 = 9 - 4x। ওকে, তো স্টুডেন্টস এরপর 2 নম্বর অঙ্কটা রয়েছে 9x + 2 = 20। ওকে, তাহলে 2 নম্বর অঙ্কটা কি রয়েছে, 9x + 2 = 20। ওকে, তাহলে যেগুলো কনস্ট্যান্টগুলো যেগুলো রয়েছে সেগুলো একদিকে নিয়ে যাবো, আর যেগুলো ভেরিয়েবল থাকবে সেগুলো একদিকে নিয়ে আসবো। ওকে, তাহলে যেহেতু এটা ভেরিয়েবল রয়েছে ওই জন্য এটা বাস দিকে রাখবো। ওকে, তাহলে 9x রয়েছে 9x = তাহলে 20 রয়েছে 20 প্লাস 2 যদি ইকুয়ালটা এদিকে নিই তাহলে কি -2 হবে। তাহলে 9x, তাহলে আমি 20 থেকে যদি 2 বার দিই তাহলে কত হবে, 18 হবে। তাহলে 18 যেহেতু 9টা x এর সাথে গুণ রয়েছে ইকুয়ালটা এদিকে আসলে ভাগ হবে, তাহলে 18/9। তো 9 দিয়ে যদি কাটাকাটি করি 9 দুগুণে 18, তাহলে x = 2। ওকে, তাহলে x এর মান কত হলো 2। তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান। ওকে, তাহলে x = 2 হবে। তো স্টুডেন্টস আসলে তোরা অবশ্যই বুঝতে পেরেছে। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর 3 নম্বর অঙ্কটা রয়েছে 4x - 2x + 3 = 9 - 4x। ওকে, 3 নম্বর অঙ্কটা রয়েছে এখানে 4x - 2x + 3 = 9 - 4x। তো বলেছিলাম যে ভেরিয়েবলগুলো যেগুলো রয়েছে সেগুলো একদিকে নিয়ে আসবো, আর যেগুলো কনস্ট্যান্ট রয়েছে সেগুলো একদিকে নিয়ে যাবো। ওকে, তাহলে তাহলে 4x এর 2টা x বদলে 2x + 3 রয়েছে +3 = কি 9 - 4x। তো যেহেতু এটা ভেরিয়েবল তো আমি ইকুয়ালটা এদিকে নিয়ে আসবো। তাহলে তাহলে এটাকে 2x ইকুয়ালটা দিয়ে লিখবি +4x হবে। ওকে, রয়েছে 9 রয়েছে 9, তো +3টা যদি ইকুয়ালটা দিয়ে নিই তাহলে কি -3 হবে। তাহলে 4টা x আর 2টা x 6টা x = 9 থেকে 3 বাদ দিলে 6। ওকে, তাহলে তাহলে x = কি 6/6। তাহলে 6 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 1 হবে। তাহলে x = 1। তাহলে x এর মান কত হলো 1। ওকে, তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান। তাহলে x = 1 হবে। ওকে, তো স্টুডেন্টস এই পর্যায়ে নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 4 নম্বর, সেটা করবো। তো নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে এখানে x/4 4 নম্বর অঙ্ক। ওকে, তাহলে x/4 - x/2 = 3 সমস্ত 1/3 - x/3। ওকে, এটা রয়েছে। তো এখানে কি রয়েছে, x/4 - x/2 = 3 সমস্ত 1/2 - x/3। ওকে, তাই আমি বলেছিলাম যে ভেরিয়েবলগুলো যেগুলো রয়েছে সেগুলো একদিকে নিয়ে আসবো, যেগুলো কনস্ট্যান্ট রয়েছে সেগুলো একদিকে নিয়ে আসবো। ওকে, তো এই ভেরিয়েবলটা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো। তাহলে x/4 রয়েছে x/4 মাইনাস রয়েছে মাইনাস, তাহলে x/2। তো এটা যদি ইকুয়াল টু এদিকে নিই তাহলে প্লাস কি হবে x/3। ওকে,
ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে 3 দুগুণে 6, 6 আর কত 7, তাহলে 7 বাই কত হবে 2। তো এবার এটার কী করবো, লসাগু করবো, তাহলে বা, তাহলে 4, 2 আর 3 যদি আমি লসাগু করি তাহলে কত 12 আসবে, কত আসবে 12, তাহলে এখানে কি 12 লিখবো। তো 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 দিয়ে এক্সকে গুণ করলে 3x, মাইনাস রয়েছে মাইনাস, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 6 দিয়ে এক্সকে গুণ করলে 6x, প্লাস রয়েছে প্লাস, তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 দিয়ে এক্সকে গুণ করলে 4x ইকুয়াল টু 7/2। ওকে, তাহলে 4টা এক্স আর 3টা এক্স যোগ করলে 7টা এক্স, তাহলে 7টা এক্সের থেকে 6টা এক্স বাদ দিলে একটা এক্স, তাহলে একটা এক্স বাই 12 ইকুয়াল টু কি 7/2 হবে। 2 দিয়ে যদি কাটাকাটি করে 6 দুগুণে 12, তো এবার কি কোণিক গুণ করবো, তাহলে এক্স ইকুয়াল টু 6 আর 7 গুণ করলে 42, তাহলে এক্স ইকুয়াল টু 42 হলো। তাহলে অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু 42 হবে, তো এটা আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কগুলো রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 5 নম্বর অঙ্কটা রয়েছে 2x মাইনাস 5 ইন্টু 7 মাইনাস এক্স মাইনাস 6 প্লাস 3x ব্র্যাকেট ক্লোজ মাইনাস 28 ইকুয়াল টু 39 রয়েছে। ওকে, তাহলে বা 2x রয়েছে 2x, মাইনাস 5 রয়েছে মাইনাস 5, ওকে, 7 হচ্ছে 7, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে আমরা কী করব, আগে ফার্স্ট ব্র্যাকেটে যে কাজটা রয়েছে সেটা করব, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা রয়েছে, তাহলে এক্স মাইনাস 6, তাহলে এই এক্স মাইনাস 6টা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো। ওকে, তাহলে মাইনাস দিয়ে এটাকে গুণ করবো, মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি, এই প্লাসে মাইনাসে মাইনাস, এক্স রয়েছে এক্স, এ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি 6 প্লাস রয়েছে প্লাস 3x, ওকে, ব্র্যাকেট ক্লোজ মাইনাস 28 ইকুয়াল টু 39। ওকে, তাহলে বা 2x রয়েছে 2x, মাইনাস রয়েছে মাইনাস, 5 রয়েছে 5, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে 3টা এক্স আর একটা এক্স, তাহলে 3টা এক্সের থেকে একটা এক্স বাদ দিল 2টা এক্স, তাহলে 2x, তাহলে 7 আর 6 যদি যোগ করে তাহলে 13, তাহলে প্লাস 13 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 28 ইকুয়াল টু 39। ওকে, তাহলে এবার কি মাইনাস 5টা যদি এর সঙ্গে গুণ রয়েছে তাহলে মাইনাস 5 দিয়ে এটাকে গুণ করব, তাহলে বা, তাহলে 2x রয়েছে 2x, এই মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 5 দিয়ে যে 2কে গুণ করি তাহলে 10x, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 5 ধরুন 65, মাইনাস রয়েছে মাইনাস 28 ইকুয়াল টু 39। ওকে, তাহলে এবার কি যেগুলো ভেরিয়েবলগুলো একদিকে আনবো আর কনস্ট্যান্টগুলো একদিকে নিয়ে আসবো। ওকে, তাহলে বা, তাহলে 10টা এক্সের 2টা এক্স বদলে 8টা এক্স, তাহলে মাইনাস 8টা এক্স। ওকে, এবার 65 রয়েছে, এবার 28, তাহলে 65 আর 28 যদি আমি যোগ করি তাহলে মাইনাস 8 5 13 3 হাতে থেকে 1, 6 দিয়ে 8 9, তাহলে 93 ইকুয়াল টু 39। ওকে, তাহলে বা মাইনাস 8x, তাহলে এটা আমি ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো। ওকে, তাহলে 39 মাইনাস তাহলে কি 93 হবে, তাহলে বা মাইনাস 8x ইকুয়াল টু, তাহলে 93 থেকে আমি কত বাদ দেবো 39 বাদ দেবো, তাহলে 93 থেকে যদি আমি 39 বাদ দিই 9 আছে 13 মূল ক্ষেত্রে 4, হাতে থেকে 1, 3 4, কত 4, তাহলে এই মাইনাস ক্যান্সেল হবে, তাহলে বা, তাহলে এক্স ইকুয়াল টু 54/8 হবে, তাহলে 8 দিয়ে যদি কাটাকাটি করে 4 দুগুনি 8, 27 দুগুনি 54। ওকে, তাহলে 27/4 আসবে, তাহলে 27/4, এটা এবং 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 6 কত 24, 25 26 27, তাহলে কত 3, তাহলে 3/4, তাহলে সমস্ত 3/4। ওকে, তাহলে এক্স এর মান কত বেরোবে সমস্ত 3/4, তাহলে লিখে দেবো অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান। তাহলে 6 সমস্ত এক্স ইকুয়াল টু 6 সমস্ত 3/4, এটা আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা 6 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর এখানে 6 নম্বর অঙ্কটা রয়েছে 1/3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/4 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 1/5 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 15 রয়েছে। ওকে, তাহলে যেহেতু এটার সঙ্গে গুণ সম্পর্ক রয়েছে তাই এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে বা, তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এক্স মাইনাস 2 আসবে, তাহলে এক্স মাইনাস 2, নিচে 3 রয়েছে তাহলে 3 হবে, প্লাস রয়েছে প্লাস, তাহলে 1 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এক্স প্লাস 3 আসবে, নিচে 4 রয়েছে 4। ওকে, ইকুয়াল রয়েছে ইকুয়াল টু, তাহলে 1 দিয়ে গুণ করলে এক্স প্লাস 4 আসবে, তো নিচে কত 5 প্লাস, তাহলে কি 15 হবে। ওকে, তাহলে বা, এবার যদি আমি লসাগু করি 3 আর 4 যদি লসাগু করি তাহলে কত 12 হয়, তাহলে 12
এই 3 দিয়ে 12কে যদি ভাগ করো তাহলে 4, তাহলে 4 দিয়ে যদি উপরেরটাকে গুণ করি তাহলে 4 দিয়ে x কে গুণ করলে 4x, মাইনাস রয়েছে মাইনাস, 4 দিয়ে 2কে গুণ করলে 8, এই প্লাস রয়েছে প্লাস। 4 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে 3 হয়, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 3 দিয়ে x কে গুণ করলে 3x, তাহলে প্লাস 3 তারিখে 9 হয়, ইকুয়াল রয়েছে ইকুয়াল টু। ওকে, তাহলে 5 আর 1-এর লসাগুলো কত? 5ই আসবে। তাহলে 5 ক্যান্সেল, তাহলে 1 হয়, তাহলে 1কে দিয়ে এটাকে গুণ করলে তাহলে x প্লাস 4 প্লাস 5 পূরণ কত? 75। ওকে, তাহলে বা তাহলে 4টা x আর 3টা x যোগ করলে 7টা x, তাহলে 7টা x, তাহলে 8টাতে 9 থেকে যদি 8 বাদ দিই তাহলে 1, তাহলে প্লাস 1 বাই কত? 12 ইকুয়াল টু, তাহলে x রয়েছে x, তাহলে প্লাস, তাহলে 79/5। এবার কী করবো? কৌণিক গুণ করবো, তাহলে বা, তাহলে 5 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 5 সাথে কত হয়? 35x প্লাস রয়েছে প্লাস, তাহলে 5 ইকুয়াল টু 12 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 12x প্লাস, তাহলে 12 এবং 79 কি গুণ করা লাগবে, তাহলে 12 এবং আমি যদি 79 যদি গুণ করি, 9 দিন 18, 8 হাতে থেকে 1, 9 কে 9 কে 10, 7 দিন 14, 4 হাতে থেকে 1, 7 কে 7 কত? 8, তাহলে 8, 4, 9, তো 948, তাহলে এখানে কত? 948। ওকে, তাহলে এবার ভেরিয়েবলগুলো একদিকে নিয়ে আসবো, কনস্ট্যান্টগুলো একদিকে নিয়ে যাবো, তাহলে বা, তাহলে 35x মাইনাস তাহলে 12x ইকুয়াল টু 948 মাইনাস 5। ওকে, তাহলে বা 35x থেকে যে আমি 12x বাদ দিই তাহলে কি 23x ইকুয়াল টু, তো 948 থেকে যে 5 বাদ দিই তাহলে 900, তাহলে কত? 43। ওকে, তো এটা কি কাটাকাটি করা যায়? তাহলে অবশ্যই কাটাকাটি করা যাবে, তো দেখি। তাহলে কত হচ্ছে? 23 রয়েছে। ওকে, তাহলে 23 রয়েছে, তাহলে 23 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে 23 দিয়ে যদি আমি 943কে যদি ভাগ করি 943। ওকে, তাহলে এখানে 4 বাদ যায়, তাহলে 4 যদি বাদ দিই তাহলে কত? 92 হয়, তো বিয়োগ করলে 2, 3, তাহলে 23কে 23, তাহলে কত হয়? 41। তাহলে 23 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হবে? 41 হবে। ওকে, তাহলে x ইকুয়াল টু 41। তো অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 41। অতএব নির্ণয় সমাধান তাহলে x ইকুয়াল টু 41। ওকে, এটা আনসার হবে। তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস আজকে কিন্তু এই চ্যাপ্টারটা সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ হয়ে গেলো ক্লাস 8-এর। ওকে, তো স্টুডেন্টস তোমাদের আর কোন চ্যাপ্টারটা সব থেকে বেশি কমপ্লিকেটেড মনে হয় অথবা সব থেকে বেশি তোমাদের টাফ মনে হয় তোমরা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তা আমি চেষ্টা করব সেই টপিকের সম্বন্ধে আলোচনা করার জন্য। ওকে, সেই চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করার জন্য। তো স্টুডেন্টস তোমাদেরকে যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার, সাবস্ক্রাইব।